অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কি আপনাদেরকে করতে হবে? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা করে দেওয়া হবে, এই নিয়ে একটা বড় খবর উঠে এসছে। আমাদের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই যে ভেরিফিকেশনগুলো হচ্ছে, এই ভেরিফিকেশন কাদেরকে করতে হবে, আপনাকে কি করতে হবে নাকি করতে হবে না, কাদের জন্য ভেরিফিকেশন, কাদের জন্য নয়, কারা ভেরিফিকেশন করবেন, কাদেরকে একেবারেই করার প্রয়োজন নেই, কাদের নাম এই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যাবে, কারা টাকা পাবে না, সেই সমস্ত কিছু নিয়ে এবার পরিষ্কার বিবৃতি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। তো চলুন অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা দেওয়া নিয়ে বর্তমানে তিনি নতুন কি আপডেট দিয়েছেন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই। এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনারা 1,000 টাকা বা 1,200 টাকা পাচ্ছিলেন বা 1,500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3,000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, ICDS কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। তো শুনতেই পেলেন বন্ধুরা, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার জন্য, কাদেরকে ভেরিফিকেশন করতে হবে, কাদেরকে করতে হবে না, নতুন আপডেট কী রয়েছে সমস্ত কিছু কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এর আগে আপনারা দেখেছেন উত্তর 24 পরগনার কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছিল, যেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে উত্তর 24 পরগনার যে সরকারি ওয়েবসাইট, সেখান থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ওটা সরকারি ওয়েবসাইট, ওখানে KYC আপডেট হচ্ছে। যাই হোক, সেই নিয়ে আমরা যাচ্ছি না। এই মুহূর্তে নতুন যে আপডেটটা উঠে এসেছে সেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন কিনা, মানে আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিনা, কারণ তাদেরকেই তো অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। ডিবিটি লিঙ্ক করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন, না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই যদি না করান করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করেননি, OECSDL লিখে সার্চ করলে প্রথমেই চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।